গতকাল রাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজকে এখন সকালে কিন্তু কারেন্ট নেই। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 5:30 মতো বাজে। অনেকটাই বেলা বললাম কারণ ইদানিং তো 4:30 ঘুম থেকে উঠছি, আর আজ বৃষ্টি পড়ছে বলে উঠছি না। তো এখনও বৃষ্টি পড়ছিল হালকা, এখন একটু বন্ধ হয়েছে। আর আজকে মেয়ের পরীক্ষা রয়েছে, তাই সকাল সকাল মানে অন্যান্য দিনের তুলনায় একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, কাজগুলো কিন্তু একইভাবে কমপ্লিট করে নিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যেহেতু কারেন্ট ছিল না তাই জলও নেই, এখনও কিন্তু জল নেই। এখন বেজে গেছে প্রায় 7:30 মতো। তো সেই 5:30টার সময় বাসি কাজকর্ম একটু কমপ্লিট করেছিলাম। তারপর মেয়েকে পরীক্ষা দিতে পাঠিয়ে দিয়েছি, আর বৃষ্টি পড়ছিল, বর্ষাতি পরেই পাঠানো হয়েছে। তো এখন হালকা একটু বৃষ্টি বন্ধ হয়েছে, আর জল আসেনি। তো এর মধ্যে কিছু ফোনের কাজ করছিলাম। আসলে কি বলো তো, তোমরা যদি কেউ জেনে থাকো একটু প্লিজ বলো, ট্যাক্স ইনফরমেশান গুগল অ্যাডসেন্সে কীভাবে করব। আমি না বারবার ইউটিউব থেকে করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না, কমপ্লিট হয়নি। তো ওই নিয়েই 1 ঘন্টা সময় কেটে গেল। তো সেটা করে উঠতে পারলাম না, তাই জন্য ভাবলাম থাক, এখন আর দরকার নেই, এখন বাসনগুলো মেজে নিই। কারণ জলের সমস্যা, এখন তো জল আসবেই না, তাই যে ড্রামে জল আছে সেখানে বাসন টাসন ধুয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিই। জলের অপেক্ষা করছিলাম যে জল আসলে স্নান করব, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। খুব বেশি বাসন ছিল না, আর এখন করে কিন্তু বেশিরভাগ বাসনই রাতে মেজে নিই। কালকে সন্ধ্যা ওই 7:30 থেকে, মানে 7:40-45 থেকে বৃষ্টি ঝড় শুরু হয়েছে। তো তার আগে যা চা খাওয়া থেকে শুরু করে যা যাবতীয় বাসন ছিল সেগুলোই ধুয়ে নিয়েছিলাম। রাতে শুধু ভাত রান্না হয়েছিল, তাই খুব বেশি বাসন ছিল না আর কি। যে কটা বাসন ছিল এখন সেগুলোই মেজে নিচ্ছি, তার সঙ্গে হাঁড়িটাও রয়েছে। আর সমস্ত কিছু মেজে তারপর ভাবলাম ড্রামের জলে ধুয়ে নেব। পুকুরে গেলেও হয়, কারণ এখন যেহেতু কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, মানে ওই সারা রাত ধরেই তো বৃষ্টি হয়েছে। তো মুষলধারে বৃষ্টির কারণে জল কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তাই ভাবলাম তো দরকার নেই, আর চারিদিকে দেখছো মাটি পুরো ধোয়া হয়ে চলে গেছে। মানে পুরো মুষলধারে বৃষ্টির স্রোতের মতো বেড়ে গেছে, তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বজ্রপাত। সকাল থেকে, মানে আজ সেই সকালে পরীক্ষা দিতে যাওয়ার পরে মেয়ে, তারপরে যে এত বজ্রপাত হয়েছে কি বলবো বন্ধুরা। তো যাই হোক, এখন দেখো বাসনগুলো কিন্তু ড্রামের জলে ধুয়ে নিচ্ছি। আর গত 2 দিন তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারছি না। আসলে এখন বড্ড অনিয়ম হয়ে যাচ্ছে, কারণ পেরে উঠছি না। মেয়ের পরীক্ষা চলছে, তার মধ্যে সংসারের কাজকর্ম সব মিলিয়ে একাকার হয়ে গেছে আর কি। তো সেই জন্যই ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, আর এনার্জি ফুল হচ্ছে না। তো ভাবলাম এটা 2 দিনের ভিডিও আছে, টুকটুক করে কিছু করেছিলাম, কিন্তু এডিট করার কারণে হয়ে ওঠেনি আর কি। বাসনগুলো ড্রামের জলে ধুয়ে নিলাম, তার অনেকটা সময় পরে চাটা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে দেখলাম জল এসেছে, মানে কারেন্ট আসতে জল দিল, ওই 9টা মতো বাজে। তাই ভাবলাম তাহলে একেবারে স্নানটা করে নিই। তাই স্নানটা করে নিয়ে এখন এই যে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর যেহেতু মেঘলা ওয়েদার, অতটা গরম থাকবে না, তাই সকাল সকাল স্নানটাই করে নিলাম। আর আজ কোনো জামা কাপড় ধুইনি, কারণ অনেক জামা কাপড় জমা হয়ে গেছে কালকে বিকাল থেকে, মানে কালকে দুপুরের পর থেকে যে জামা কাপড়গুলো আছে তার সঙ্গে আজকের ব্যবহৃত সব জামা কাপড় রাখা হয়েছে। কারণ যেহেতু বৃষ্টি পড়ছে মাঝে মধ্যেই, তো ধুয়ে তো মেললেও সে একটা শুকাবে না, কীরকম একটা লাগে। তাই আমি যখন বৃষ্টি হয় না, এইভাবেই জমা করে রেখে দিই, আর যেদিন রোদ বেরোয় সেদিন কেচে দিই। সেক্ষেত্রে সুবিধা হয় আর কি। যাই হোক, ওদিকে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম, আর এখন তুলসী তলায় একটু জল দিয়ে নিচ্ছি। এরপর বিছানাপত্রগুলোও পড়ে রয়েছে, সেটা গুছিয়ে নেব। তার মাঝেই কিন্তু মেয়ে আবার পরীক্ষা দিয়েও চলে এসেছে, কারণ ওদের তো পরীক্ষা বেশি সময় নয়। 3টে পরীক্ষা 100 নম্বরই ছিল, বাংলা, ইংরেজি, অঙ্ক। ওইগুলোয় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগতো, আর এখন প্রত্যেকটা 50 নম্বরের পরীক্ষা, মানে 1.5 ঘন্টার মতো সময় লাগে আর কি। ওই 6:30 থেকে শুরু হয়, 8টাকে মানে 8টাকে পরীক্ষা শেষ হয়ে যায় আর কি। তারপর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বেশ ঠান্ডা কিন্তু। বৃষ্টি অনেকেরই খুব ভালো লাগে, বৃষ্টি হলে মজা লাগে, কিন্তু সত্যি কথা বলতে কি, বৃষ্টি হলে আমার একদমই ভালো লাগে না। এত গরম ছিল তখন হয়তো মন চাইছিল হালকা পাতলা বৃষ্টি হোক, কিন্তু এত পরিমাণ বৃষ্টি, তার সঙ্গে ভয় লাগে সবথেকে বেশি এই বজ্রপাত হয় আর ঝড় হয় ভীষণ পরিমাণে। ছোটোবেলা থেকে এই দুটোর ওপর আমার ভীষণ ভয়, আর বীভৎস ভয় লাগে। আর বৃষ্টি হলে কাজকর্মের আমাদের ভীষণ অসুবিধা হয়ে যায়, যেহেতু গ্রামে বাড়ি এবং মাটির বাড়ি, চারিদিকে মাটি কাদা, ভীষণ অসুবিধা হয়ে যায়। তো সেই জন্যই বৃষ্টির যে আনন্দ, সেটার থেকে কষ্টটা বেশি আমাদের অনুভব হয়। তো সেই কারণে বৃষ্টিটা ভালো লাগে না আর কি।
যাই হোক, দেখা হচ্ছে অনেকটা সময় পরে। সকালের খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এবার তো রান্না বসাতে হবে। আর যেহেতু বাইরে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, চারিদিক ভেজা, তাই আজকে দুয়ারের মশেই উনুনটা রান্না করব। তো এখন উনুনটা ধরে নিয়েছি, নিয়ে ভাত বসাবো, তারপরে দেখা যাক কী রান্নাবান্না করি। ঝিঙ্গে পড়ে আছে, কবে থেকে হাট থেকে আনা হয়েছিল, তো সেটাই ভাবছি ঝিঙ্গে আলু পোস্ত করব। আর কালকে যে গতকাল তো কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের সঙ্গে, এঁচড় দিয়ে মাংস রান্না হয়েছিল, তো সেই এঁচড়ের অর্ধেকটা রয়েছে, সেটাকে আজকে রান্না করে নেবো। আসলে অন্যান্য জিনিস হলে নষ্ট হলেও গায়ে লাগে না, এই তো এঁচড় জিনিসটা যেহেতু আমার পছন্দ, ফেলতে একদম চাই না, সেই জন্য আধখানা আছে। তো তোমাদের দাদাভাই বলছিল করতে হবে না, কিন্তু আমি ভাবলাম আর এটা নষ্ট হয়ে যাবে, ফেলে দেবো, আমরা তো একটু ভীষণ পছন্দের জিনিস, তাই ভাবলাম এঁচড়টা রান্না করে ফেলি। যাই হোক, এখন উনুনটা ধরিয়ে দিয়েছি, আর খুব সুন্দর ধরে গেছে। যেহেতু গরমটা নেই বৃষ্টির কারণে, তাই উনুনে এখন দুয়ারে বসে রান্না করতে অসুবিধা হচ্ছে না, সুন্দর রান্না হচ্ছে কিন্তু। আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কুলেখাড়া শাক, এগুলো বাটা করব। মেয়ে না কদিন ধরে বেশ ভালোই খাচ্ছে, তবে ও এটা কুলেখাড়া শাক বলে খায়নি, ও ভাবছে এটা ঘ্যাটকল পাতা। তো তোমরা অনেকেই হয়তো জানো, তো সেটা ভেবেই ও কিন্তু খাচ্ছে, আর আমি ওকে সায় দিচ্ছি যে হ্যাঁ ঘ্যাটকল পাতা, কারণ কী সেটা পরে জানলেও চলবে, কিন্তু খাওয়াটা হচ্ছে ব্যাপার। কুলেখাড়া শাকের প্রচুর উপকারিতা আছে, সেটা আমরা সবাই জানি। তো পরপর দুদিন করেছিলাম, মেয়ে দেখলাম খাচ্ছে, আজকেও বলছে আমি এটা সবই খাবো, আমি এটা দিয়েই ভাত খাবো। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজিগুলো সমস্ত বেটে রেডি করে নিয়েছি, সমস্ত মশলা বেটে নিয়েছি, কারণ কি যদি বৃষ্টি চলে আসে, যেহেতু বাইরে আমাদের সিল আছে, সেই জন্য। তো এখন ভাতটাও কিন্তু হয়ে গেছে, আর এখন ভাতটা নামিয়ে নিচ্ছি, এরপর এঁচোড়টা সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ করার আগে কুলেখাড়া শাকটা রেডি করে নেব। আমি এইভাবেই বাটা করি শাকটাকে, প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রসুনগুলোকে ভেজে তুলে নিই, আর তারপরে ওই কুলেখাড়া শাকটাকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিই, তারপরে সমস্ত কিছু একসঙ্গে বেটে নিই। এইভাবেই করি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ওইদিকে ঝিঙ্গে আলু পোস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন এঁচোড়টা করে নিচ্ছি। মশলার সঙ্গে কিন্তু কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি, এরপর ফুটে উঠলে ভালো করে আলু সেদ্ধ হয়ে গেলে, এঁচোড় তো আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তখনই কিন্তু আমি নামিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার সব রান্নাবান্না ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ উনুন ঘরটা খালি হয়ে গেছে, শুধুমাত্র এই তরকারিটা নামানোর অপেক্ষা। মেয়ে কিন্তু অলরেডি খেতে বসে গেছে, তোমাদের দাদাভাই পুরো রেডি স্নান টান করে। ও আর আজকে ক্যাটারিং রয়েছে আজ থেকে, আজ কাল পরশু 3 দিন, তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর কি, সেই জন্যই তাড়াহুড়ো করছি, অনেকটা দূরে তো, সেই জন্য তাড়াতাড়ি করে যাবে। তাই রান্না কমপ্লিট হয়ে যেতে একেবারে চটপট কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। মেয়ে তো আগেই খাচ্ছে, তোমাদের দাদাভাই খাবে, আর আমি একা বসে থাকবো কেন, তাই খেয়ে নিলাম। আজকে রান্না তো জানো, সঙ্গে রয়েছে একটু বিচে কলা, মানে আমাদের মহাপ্রভুর প্রসাদ এটি, তোমাদের দাদাভাই গিয়েছিল এক জায়গায়, সেখান থেকে এনেছে আর কি। এখনই রান্না হয়েছে, ভীষণ গরম আর খুব সুন্দর। তো যাই হোক, এটাও আমার ভীষণ পছন্দের। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এরপর দেখা যাচ্ছে বিকেলে, তবে এটা কিন্তু আজকের ভিডিও নয়, কোনো একদিন করেছিলাম। দেখতেই পাচ্ছ মাটি শুকনো, আর বীভৎস গরম তখন, তো শুকনো যেহেতু, তাই জন্য, আর গরমও ছিল, তাই জন্য একটু জল ছোড়া দিয়ে নিয়েছি, তারপরে ঝাড় দিচ্ছি। এতে কি হয়, ধুলোটা কিন্তু কম ওড়ে। কয়েকদিন ধরেই অল্প একটু আধটু ভিডিও করেছিলাম, কিন্তু ভালো করে ভিডিও করতে পারিনি, আর এনার্জিও নেই। আর তারপরে পরীক্ষার জন্য এত প্রেশার, মেয়ের পরীক্ষার জন্য। হয়তো তোমরা অনেকেই বলবে যে এইটুকু বাচ্চা মেয়ে, তার আবার কী প্রেশার, ক্লাস 3-তে পড়ে, কিন্তু ওদের সিলেবাসে এতটাই টাফ, কি বলবো বন্ধুরা। আর কি বলতো, আমার মেয়ে, হ্যাঁ 8 বছর হয়ে গেল, কিন্তু এখনও না সেইভাবে ম্যাচিওর নয়। ম্যাচিওর মানে এটাই বলতে চেয়েছি যে নিজের কাজটা নিজেকে করতে হবে, এই জিনিসটা মোটেও বোঝে না, ওকে জোর করে বসাতে হয়। কিন্তু এমন নয় যে ও পড়াশোনা বুঝতে পারে না, তা নয়, কিন্তু ওর ব্রেন খুব শার্প, ওকে কিন্তু একটু বলে দিলেই ও করে নিতে পারে, কিন্তু ওই বসানোটা একটা ব্যাপার থাকে। তাই সঙ্গে নিয়ে যতক্ষণ না বসে থাকবো ততক্ষণ হবে না, তাই ও গান করলেও ওর সামনে আমাকে বসে থাকতে হয়, আর পড়তে বসলেও বসে থাকতে হয়। এই ক্ষেত্রেই আমার কাজের ডামাডোলটা হয়। অনেক বাচ্চাদেরকে দেখেছি পড় বলে দিলে কিন্তু কাজ দিয়ে গেলে সেগুলো করে, তার মায়েরা অন্য কাজ করতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না। যতখানি মেয়েকে পড়াই না কেন, ওর কাছে বসে থাকতে হয়, উঠে গেলেই ও ওর মতো খেলবে, অন্য কিছু করবে, কিন্তু পড়াশোনাটা করবে না। তো সেই জন্য সবার আগে ওকেই আমাকে গুরুত্ব দিতে হয় কাজকর্ম করে থাকলে। আর সেটা অন্য সময় হলে হয়তো অতটা অসুবিধা হয় না, যেহেতু পরীক্ষা চলছে তাই ওটাই সবার আগে। তো সেই জন্যই ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও, আর এইভাবেই পাশে থেকো। আচ্ছা বন্ধুরা, যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।
বিকেল থেকে যে ভিডিওগুলো দেখছো এগুলো কিন্তু অন্য কোনো দিনের করা, বুঝতেই পারছো। এখন কিন্তু আমি নাইটি পরে আছি আর আজকে কিন্তু আমি শাড়ি পরেছিলাম। তো এই জামা কাপড়গুলো কাঁচা ছিল, প্রচুর পরিমাণে জামা কাপড় ছিল, সেগুলোই এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি। এরপর বিকেলে একটু বাইরের দিকে যাব, তবে এখন করে প্রত্যেক দিন একটু বাইরের দিকে বিকেলবেলা হাঁটতে যাই, নাহলে কিন্তু ভালো লাগে না যেন। বাইরের একটু পরিবেশের সঙ্গে সামঞ্জস্য মানে হাওয়া বাতাস খেয়ে এলে, একটু গরম যেহেতু, বাইরের দিকে গিয়ে একটু বাইরের প্রকৃতির হাওয়া খেলে বেশ ভালো লাগে। যাই হোক, অনেকগুলো জামা কাপড় ছিল, সমস্তটাই মানে গুছিয়ে নিয়েছি। এবার জায়গা মতো সমস্তটা রেখে দেব। আর এই যে শাড়িগুলো সব আলনায় রেখে দিচ্ছি, যেখানকার জিনিস সেখানে রেখে দিলে নিতেও সুবিধা হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও ভালো লাগে। কিন্তু ঘরবাড়ি যেমনই হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানুষের মনের দিক থেকেও কিন্তু অনেকটা শান্তি আসে, তাই না? তো যাই হোক, আমি কিন্তু চেষ্টা করি সবসময় গুছিয়ে করতে, তবে সবসময় সেটা হয়ে ওঠে না। আমি একদিক দিয়ে গোছাই আর আমার মেয়ে একদিক দিয়ে টেনে নামিয়ে দেয়। এটাও আগের ভিডিও ছিল, সেদিন রাতে আর রান্না হবে না, জলডালা ভাত করে রেখেছিলাম, বীভৎস গরম। তো তোমাদের দাদাভাই দেখলাম সন্ধ্যাবেলা হঠাৎ করে চাউমিন করতে শুরু করে দিয়েছে। যাই হোক, ভালোই লাগলো, সন্ধ্যার টিফিনটা চাউমিন দিয়ে হয়ে যাবে। মেয়ের কিন্তু ভীষণ পছন্দের, আর আমারও যে পছন্দ নয় তা কিন্তু নয়, ভালো লাগে। তো যাই হোক, এখন এটা আমাদের টিফিন হয়ে যাবে, রাতে জলডালা ভাত খাবো। আর মসুর ডাল ভিজিয়ে রেখেছি, বড়া তৈরি করব, সেই জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছি, এই সকাল 5টা থেকে দিন শুরু হয়। তার মধ্যে যদি কেউ এরকম হালকা একটু টিফিন বানিয়ে দেয়, সেটাও ভালো লাগে, তাই না? চলো, আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো।